Allah.
খেলে আমরা ত্রুটি করতাম, আমরা লাভ বুঝি না। ও যে আলহামদুলিল্লাহ ও যে সামান্য শব্দ যখন 8টা অক্ষর, ওটা অর্থ আমরা অঙ্কতে আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা অক্ষর, 8টা অক্ষর, 8টা অক্ষর আল্লাহ জান্নাত তৈরি করে রাসূল ওটা 8টা বান্দায় যখন খুশি মনে বার্তা আলহামদু শব্দটা হইব, কোন আল্লাহ তাআলায় খুশি হইয়া আল্লাহর যে তৈরি করা 8টা জান্নাতের দরজা খুলিয়া দেলাইবা। সুবহানাল্লাহ। এই আমরা লাভ বুঝলে শুনে হইতাম নানি, তে আবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ও বুজুর্গ ও জামি আল্লাহর খুশি করবার দায়, আর আল্লাহ যদি খুশি হন তে জান্নাতটা পাইব। ও ভাই বন্ধু দোস্ত, দেখো দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি, আপনারাও আমার বাড়ি চাইবা, আমি আপনার বাড়ি চাইব, আর আপনারা ঘুমাইবা, আমি তো ওয়াজ করি না, ঠিক না নি? আপনারা চাইবা কন্যা দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি, কথা ঠিক নাই? 80 বছর। আমি যে লন্ডন আছি এটা কোনো লেখা নেই যে আমি 100 বছর বাঁচব, এটা তো লেখা না। 60-70 বছরের জিন্দেগি তে আড়াই আর পড়াই বলে কি তুই তো আচ্ছা, আমি যখন কোটিপতি হয়েছি আর লাখপতি আর কোটিপতি, এখন টাকা হয়ে করে যাইব নি? একটুও যাইতো না। কিতাবটা আড়াই আর পড়াই কথা। আমি যে আল্লাহ খালিয়া তো জন্ম দিছ, জন্ম সময় তো কেউ কিছু দেয়ছি না, ওগুলা খালিয়া তো যাব লাগবো, তে ও আল্লাহর সেদিন তুই জানি। আমি যোগ তুলি আমার যোগ তুলি হইব তো একটুও যাইতো না, কিচ্ছু নিয়ে যাইতে পাই। যে জিনিস লইয়া যাইব ও জিনিসটা যদি করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ও বুজুর্গ হল আমরা চিনি না কিলা আল্লাহরে পাইতাম, দুনিয়ার সিস্টেম আমরা চিনি। দেখুন জানি আমার কইল কোন যেন শুনতে আমরা যে খেত কিনি করি না ওই যেন করি না, কোন ক্ষেত বসি না পানিটা অনেক দিন দেখা যায়, কোন ক্ষেত কত কোনটা দান দেয়, কোন দান দিলে বেশি দুনিয়াটা তো বুঝি না। কিন্তু আমরা খেত ঢুকাইছি নি যে কোনটা নাম লইলে আল্লাহরে খুশি হইবা, কোন নাম জপলে আল্লাহ রাজি খুশি হইবা, ইটা কোনদিন আমরা বিশ্বাস করে ঢুকাইছি নি? কথা বলো নি? ইটা তো ঢুকাই না। এখানে 10 জন বই লই খালি গপ করি, ও নিয়া ভাই ও টাকু ভাই তুমি কিতা দিছো, হাল দিছো না বসি দিছো, ওটা আমরা মাতি না নি। ইটা না মাত্তা কিতা করো এক আল্লাহ বলি কিতা করো তার দেখুন সাতু খান সাতু চুনি ওদের চাউলের গুড়ি, ও গুড়ি পানি দি খান, পানি দি ভিজাইয়া গ্লাস খান। ও সবে দেখো আপনি কত বছর ধরে চাউলের গুড়ি পানি দি খাই, কারণ দেখেন ওই আল্লাহর ওলি ডাকিয়া কোন ও ভাই হল বুজুর্গ হল দুস্ত হল শুনিলাও, আমি ভাত খাইলে আমি টাইম কন্যা দেখছি, ভাত খাইতে গিয়া সময় লাগে বেশি, আর ও চাউলের গুড়িটা পানির লগে মেইয়া খাইলে সময় লাগে কম। যদি আমি ভাত খাই ওতে আধা ঘন্টা সময় লাগে যায়, আল্লাহর নামটা জিকির করতাম কম পারি, আর আমি যদি ও সাতুটা পানির লগে মিশাইয়া খাই আল্লাহরে
1 মিনিটের ভিতরে আমি খাইলই আল্লাহর জিকিরও লাগি যাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুস্তাফা সময়টারে কিতাব গুরুত্ব দিছনি আল্লাহর বাদ খাই নেওয়া আর আমরা যদি খানি পাই মাতো না কিতাব করিবা ইস সিন্নিবারে দিলি তো বস্তা মুর্দাবারে কেউ মাই লাগাই না আমরা উচিত কিতা আছি আচ্ছা খানিকটা পরে আইলাম সময়ের কিলা গুরুত্ব দিছনি দেওকা সময়ের একটা স্টোরি কই বুঝিলি মানে আমি সাবজেক্ট আনছিলাম সাবজেক্টও বোঝালাম না সময় কিলা গুরুত্ব দিছনি আপনারা বুঝি নিবা তো আমরা সাইয়া মাতি আমরা আমি তো আপনারা ভাই মাতি জানাই তাই ও সাইয়া মাতি ও সাইয়া মাতি মাতি বাস ও নীলা পা কিলা সময়ের গুরুত্ব দিছনি আমি একটা ঘটনা কিনা কইছি ই আল্লাহর বললে বাত খান না পানি খান আর গুলি দিমে খাইয়া পানির খাইলে তার উদ্দেশ্য কিনা বাত খাইলে টাইম বেশি থাকে কি আল্লাহ নামটা কম লয় আর সাতু যদি খাইলেন গ্লাসের লগে কুইকলি খাইলেন 1 মিনিটের ভিতরে গিলিলেন কিলো কিলো লাগি যায় কোকা সুবহানাল্লাহ দেখলা যে সময়টা কিলা গুরুত্ব দিছো কোনো কায়ে কথা আরেকজন আল্লাহর সময়ের কথা কই তাই বলছো কি সংখ্যা আমরা সব কিছু আনি কি সংখ্যা গিয়া আলবাওয়াত কিছু আলবাওয়ানি আলবাওয়াত ও আল্লাহ আলবাওয়াত যাইতো ও বাইও বলবো আরো সামনে নাই মাথা আলবাওয়াত যাইতো কি তা হল ও আল কুরআন করতে করতে একটা এই কিতাব হাসি বলে আসি ও হাসি বানাইছে ও আল্লাহ ও হাসি বানাইতো ওই করতে করতে ও হাসি দিতে খালি মারবে লোক বানাই কিতাব মারবে ও আল্লাহ ওনে ই বেটা মারবেল দেই এটা মনে হচ্ছে যে ও যে মারবেল ফুরুতাতে গুলাই দিয়ে খেলাই না দিবা মাথতে দুটা যে খেলাই না নি ও হানা হইল তো খেলাই না গুলাই দি তো ই বেটা কিটা হল জানো নি ও আলবাই দিয়ে যে মারুল মারে জন্য গুলাই দিয়ে যায় আচ্ছা বলো মারতে মারতে 3-4টা পকেটে রয়েছে কটা রয়েছে 3-4টা ও লোকটা ঘটনাক্রমে সিলেট বড় টাউন গেছিল আর ও ফটো বললি আস্থা দেখুন ও লোকটা ও একটা স্বর্ণকার গোল্ডেন ডায়মন্ড সোনার রূপা সোনা গোল্ডেন ইংরেজিতে হয় আর ডায়মন্ড আর গোল্ড সোনার গোল্ড ও ডায়মন্ডের দোকান শুন দেখুন বেটারা কত সুন্দর দোকান কিন্তু আর কিছু দোকানও নাই ও একটা মাত্র ও গুল্লির লেখা ও দোকান ওই একটা দাম বেটায় ফুলটা আট হারায় কে ওকে ও যে বেটা আলবাই আইছি ওই আট হারায় ও গুল্লি আর ও দোকানের গুল্লি হমা কোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনি বেটা কই ও আল্লাহ আমি আলবাওয়াত গেলাম গুল্লি দি ভাইকে বললাম উঠাইলাম উড়াইলাম ইটা হলাম ও ভাই ই দোকানদার হিনা বেবু করলা তবে বেবু তো না তবে এ কত সুন্দর ডায়মন্ড খোঁজা কত সুন্দর ডেকোরেশন হইয়া আর সুন্দর সুন্দর জিনিস দিয়ে আর সালামার দোকানও কিছু নাই সালাম কিটা একটা গুল্লি লেখা কথা বুঝছেন নি উনি গুল্লিটা মিলাইয়া ফগটুল গুল্লি লিয়ে বার ও দোকানা হয়েছে বলছে ভাই এই গুল্লিকে দোকানকে যে মাঝে সারা ইন্ডিয়া দেখে ভাই ওটা কিছু আমার দোকান তো কিছু খাওয়াই কথা নাই কথা ওই ডায়মন্ডের দোকান ও দেখলো তো সুবিধা নেবা ও তো এক বড় লুকা হইব রাজা মশার হওয়া হইব ই বেটা আমার কাছে কথা বুঝবা নি ই বেটা আলবাইয়া হয়েছে তো অনেক বেটা বলমা ওকে তো আমার তোমারও যেটা আমার এটা ফোকট নাই যে কইলো বাবা তোমার দোকান এটা কি তার আল্লাহ আমি সময়ের গুরুত্ব দিলাম আপনারা বুঝতে পারবেন ডাল না ডাল নাই বুঝে নিলে বিষয় বলে বুঝে নিবা তো বলে কয় কিছু
ওয়াল্লাহ যে সময় বেটা সাইয়া তো বেটা তো আমারে মাথায় মার কথা না যে বলে খেলে রে বা বলে হলো কা বলে এটা হইলে ডায়মন্ড বলে এটা দাম হতো বলে এটা তোমার সেরা দি কিনতে উঠা পায় না এটা না সমস্যা করতে কিন্তু ডায়মন্ড বেটা এটা হলো ওটা টাইম বেটা পকেট থেকে যে দুইটা সিন কই এটা কিটা ওটা তো মানো ওনে যে বড় মালিক ই বেটা আগে সাইছিল কিনা আর ওনি বেটার কাছে দুই তিনটা দেখিয়া ওনে সায়া না মা ই বেটা তো দেখতে সব কিছু মনোবল আছে সব ফুয়া না তবে ওনি বেটা কয়লা সাইছিল কিনা আর ওনে সাইছিল ওনে সায়া না ও মাইগু আমার সামর্থ্য এই 20 লাখ টাকা করছি আছে দোকানও একটা খুলে রাখছি আর তোমার খরচ মুসলা তোমার খারাপ পোশাকের মাঝে 3টা ডায়মন্ড 4টা ডায়মন্ড এটা কিটার মতো এটা পাই না এমনি তখন আমরা বলতানি একটু জিকির লাগাও না সুরে করবা লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লাগাও ওরা লা ইলাহা ইল্লাল্লাহ লা মালিকে ফয়লা বুঝছিলা কিশোর আর যেই সময় ভোগের থেকে 3-4টা 12 বছর লাগছে ওনে মালিকে কিতা বুঝছন রাজা বাদশার ছেলে এই ডায়মন্ড তো রাজা বাদশার ছেলে ছাড়া দেখার কথা না কিন্তু এখন পর্যন্ত কৃষক বেটায় জানে না বেটার ভোগে তো জানে না ও আঞ্জা মেরা দুইটা কইলা মালিকে দোকানের মালিকে দুইটা কইল রে ভাই তুমি এই ডায়মন্ড খাইলা ভাই কৃষক বেটায় কই মা ডায়মন্ড কিতা বুঝি না বলে এটা জানি আমার 7-8টা দোকান বেচো তোমার এই মন্দিরও মানে না বেটা এটা কইটা কিটা গো এটা যে আমি ভাগ্য মারি ও মনে রাখবা ওটাতে সুবহানাল্লাহ বেটা কিটা কই কৃষক বেটা কিটা কই তুমি এটা কিটাও তুমি কো তোমার 7-8টা এটা যে আমি ভাগ্য মারি আইছি ওই দেখো ডায়মন্ড দি ভাগ্য মারি ওনে এই দোকানদারের মালিকের তোর সম্মান পারবনি না তো ওনে দোকানদার মালিকে কই ইয়া আল্লাহ মনো গো 7-5 জন কোন রাজা হইছে আমার দোকান ওইলা আগে কিটা বুঝি কিশোর ওনে যে সময় ভাগ্য মারি ওনে কিটা হতো কিটা না ও অর্ডার দিছে পেপসি আর হিটানা ওই যে গেলে কই না দিবা দোকান কাস্টমারে কিলা খুশি করতো ওনে আরম্ভ করছে বেড়া খানি মুনি খাওয়াইয়া ও কইলো মানুষ বিষয়টা কিটা বুঝিল ও কইলো বিষয়টা বলকা আমি আসলে রে ভাইয়া ও যে বেটা কতটো 3-4টা বললো ভাই আমি কৃষক কাছে আমি আলবাদ আর লাঙ্গলে করতে গিয়ে একটা হাসিবাজি মার্বেল পাইছি এই মার্বেল আমি জানি না তুমি মনে করে ডায়মন্ড আমি তো ডায়মন্ডটা আমি জানি না আমি তো যদি জানতাম যে জানলে কোনো আমি ইলা ভাগ্য মাইলাও আমি কোটি কোটি টাকা বলাইলাম আমি তো আর জানি না কোন কোন 3-4টা আইছে আমার খবরটা আছে আর তোমার একটার লগে মিলে আমি পাইছি ও কইলো হাসানি ইয়া আল্লাহ ও আল্লাহ ওই বলতে উদাহরণ দেয়া কইলা ও দুনিয়ার মানুষ কিতাবের মধ্যে ও দুনিয়ার মানুষ আমরা ভাগ্য আলহামদুলিল্লাহ সময়টারে এটাই বের করলাম ও যে আমরা সময়টা একটা মিনিট একটা মুহূর্ত যে আমরা যারা কৃষক পেড়ায় তার ডায়মন্ডের কদর বুঝেন না ডায়মন্ডে গুল্লি হয়ে উঠাই এটাই আমারে ভাগ্য ওরা যে বেড়া কদর জানে এই বেড়ায় রিসপেক্ট করে সুন্দর করে হাসাইয়া আসছে একটা ডায়মন্ডে আমরা যদি সময়টারে গুরুত্ব দিতাম আমরা যদি মিনিটটারে গুরুত্ব দিতাম ডায়মন্ডের চেয়ে উত্তম একটা মিনিট একটা মুহূর্ত একটা সেকেন্ড আমরা যে বিদায় হইয়া যান আমরা যে হায়াতে হবে এটা ডায়মন্ডের চেয়ে উত্তম তখন আমরা আর ওজোতা মাত্রা মানে একবার ক্ষতি করলাম মানে একবার কষ্ট দিলাম মানে আমরা জিকিরও সবসময় লাগে মানে জিকির করুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
দিছেন আল্লাহর ওলি বলতে যে যদি কোনো ভাই বোন বুঝি নিতে পারো সময়ের গুরুত্বটা বুঝে নিতে পারো যে আমার হায়াতে হবে 60-70 বছরের জিন্দগি, এই জিন্দগি তো আমি একটা মিনিট পাইতাম না, এই যে সময়টা আমি অযথা খাটাইলাম মানে একবার ক্ষতি করলাম না, একবার কষ্ট দিলাম না, সব সময় আল্লাহর নাম বললাম না, সব সময় আল্লাহরে ডাকলে খিলা আল্লাহ রাজি খুশি হন, খিলা আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হইবা, খিলা জান্নাত পাইব, ও চিন্তাটা আমার সব থাকলাম নেই, সময়টারে গুরুত্ব দিলাম নেই। আমি আটটা ঘটনা বুঝলাম আল্লাহ বলে ভাত খাই না, সব সময় খালি খাই ছাত্র লোকে কারণে যেখানে হইল খিদার দায় ওই সময়ের দায়, সময়টা হইতে পারি যে ভাত খাইলে সময় বেশি যায় আর পানি খাইলে সময় কম লাগে যায়, কত গুরুত্ব দিচ্ছেন সময়টারে, কিন্তু আমরা সময়টা আশায় বিশ্বায় করতে খাটাই নেই। আল্লাহ রব্বুল আলামিন আমরা বালা খাবার মধ্যে সব সময় মিনিট যাতে আল্লাহর জিকির লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন আমিন। বলুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইও বুজুর্গ হল, দুস্থ হল, টাইম শর্ট, কারণ শুক্রবারের ওয়াজ আপনার সামনে আমি তেলাওয়াত করছিলাম কি আয়াত আল্লাহর ওলি ওয়াক্তের জিন্দেগি, এর মাঝে সময়ের ডালাই যে এটাই কারণ দুইটা ঘটনা হইল, একটা ঘটনা শেষ করতাম পারবো না নেওয়া যায়, বাট চেষ্টা করতাম আমার মা বই বলতে ফর্দা খুশিতে রাখতাম, যে মা বোন ফর্দা খুশিতে তখন 1 ঘন্টা যদি তখন কোন ই মা বোনের ঘর থেকে বাচ্চা আল্লাহ বালা তৈরি করে দেব, বুঝছেন বালা তৈরি করে দেব যত পারি। আমি একটা ঘটনা কইলাই তো আপনারা বুঝিয়ে যাবেন, এটা আপনার সকলেই জানবো তুলিয়ার কিতাটা হয়ে যাবা, আমি যখন বইছি যে কইলাই আপনারা মিলিত জানি ওকতে মিলিত জানি মানবা তে একটুটা জিকির লাগাই দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা তো শুনছেন আব্দুল কাদের জিলানীর মতো নাম জানি সবাই নাম শুনছেন। আচ্ছা আব্দুল কাদের জিলানীর সকলে তো শুনছেন লোকের কন্যানি বরফি তে, আচ্ছা বরফির কয়তে কি আইলাম আমি তো এই শুক্রবারের ওয়াজ মিনিটে কইতে পারবাই, বরফির যে হইলাম এর তো আমার মতোই মানুষ নাই না, আমরা আম্মাবার করতে গেছি না আল্লাহ আসান খাইতে ফেলাইছি বুঝলেন না, আমরা মা বাবা জেলা ফের থেকে আমরা বাড়াই আইছি, আম্মা পাইছুন ওগুলো ধারাবাহিকভাবে আইছুন, বরফির ওই না খেলে তাই ও দেখা আমি আপনারা সামনে বলছি 1 ঘন্টা যদি আপনার মা বোন ফর্দা থাকুন ই মা বোনের করে 1 ঘন্টার ফর্দা বিনিময় আল্লাহ বালা একটা হিসাব দিবা। আমি ঘটনাটা আনি বুঝলাম আপনারা বুঝুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বার নাম মুসা লোককে খালি কইলেন আপনারা, বাট আমি আর কোথাও কইলাম কি এরা এত বিভিন্নতা আছে, আমি লম্বা টাইম পারতাম না দেখো কান আব্বা কই গেছো আপনারা আমার কাছে সাইন জানি আমি আপনারা সাইন তো বুঝবো আপনারা বোঝা জানি, আর আপনারা ঘুমো আর আমি ঘুমো এটা বোঝনি না, কেন হানা বাবা তে ও আব্দুল কাদের জিলানী আব্বা গোসল করতে পারে নদীতে গেছিল, এটা আমরা তো জানো তারপর সব বড় আলোচনা যে সময় গেছেন ও আল্লাহ আত্মা দেখুন সাগরে দি গুসল যেখানে ফাঁকাত গেছেন কাপড় চোপড় লইয়া গেছে নানি, আর নদীতে আত্মা দেখুন লাল টকটকা একটা আপেল বা ফল ফ্রুট মাশাআল্লাহ। আচ্ছা বাবা হিসাব আমরা তো ফুলটা তো খাইছি জানি ইটিও খাইছি, ওই তো আমারটা কথা নাই সিদ্ধি চাকরি এখন আল্লাহ বলি আছে। আচ্ছা ও ঘটনা শেষ করলে ওরা ফায়দা করবে বলি ওই দেখো ও আপেল ওইটা আর ঘটনা ইয়ে। আচ্ছা যাই হোক ও আল্লাহ যে সময় আপনি খাইছেন খাইছেন ও আল্লাহ যদি কোনো আল্লাহ বলি বলতে কোনো খাই দেয় সেটা আর ফেজা মাই যায়
ইয়াল্লাহ রে খাল কাছে দিনা খাইলাম কালকে আমি তো দিন খাবো ও হে রামাইছে ও বে থামাইছে বুঝছো নি বালা মানুষের লোক এটা কি দাম এটা হলো বালা মানুষের লোক আর যদি খাই নিছি আর কিছু মাথে না এটা বালা মানুষের লোক নাই বুঝছো নি ও লাগিয়েছে এইটা খাল কাছে খাইলাম যে পাইসা গেল খাই দিলাম মনে বেদার হয়েছে মনে তাহলে বন্যা করো ও দৌড়িয়া গেছো দৌড়িয়া গিয়া যাইতে 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 বার করছো বড় আপেলের গার্ডেন মানে বাগান গিয়া দেখুন থুকাই থুকাই দেখো সাদা দাড়িওয়ালা বুড়া একটা মানি ওকা সুবহানাল্লাহ ও গিয়া রে হাতে বিরা দোষ বলে কি তা লুজু আমি থুকাইয়া থুকাইয়া গাঙ্গের বড় আনতে আনতে মার বসে আপনার গাছ যে নিশ্চয় গাঙ্গের বড় আপনার গাছ আর ও গাছে দি ফল বসে পাইয়া গেছে আমি কুসুম নাম খাইছি নাই নি তুই আপনার লইব বলে ওই তুমি খেয়ে বেটা বলে খাই দিছি না আমি বলে কি তুইছে বেটায় পুরা বেটায় মনে মনে কত আজারটা পাইছিয়া যান আর হয় না আর তুমি কিটা বলে না আমার মাপ দিতে ভাই মাপ বুড়া বেটায় পুত্রে আল্লাহ আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো মানুষ দুনিয়া দেব আছে নিবে মা জুরে খাইবে ইয়া ভাই দেবা জুর জার মুল্লুক আ জুরে দি আপনি তো ফুল পাইছিয়া গেছে আয়া মাপ সারা এটা কথা নানি ও আল্লাহ মাপ সারা বল মাপ নিতে আল্লাহ কিটা বলে না যতক্ষণ পর্যন্ত আপনার ফলটা যে খাইছি খানি ফুলছি ও ফল যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করছেন না আমি যাইতাম না বুড়া বেটা বলতে খাইছি আমি বলে আপনার মনে হচ্ছে তুমি উবাও আমি আই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বয়স 16 জিলানী রহমতুল্লাহ আব্বার বয়স আব্বার কত খারাপ বয়স 16 17 18 মানে ইয়ং বিয়ার বয়স সুবহানাল্লাহ ওবা 16 17 18 হইলো সেরাই দগদগি হইল আর পুরা বেটায় দেখিও সেরাবাজি দেখিয়া হুসনে সুরত দেখিয়া সুন্দর দেখিয়া পুরা বেটার বেইনের মধ্যে আরটা হইছে ওকা সুবহানাল্লাহ এটা হইছে কইরা যদি সময় হয় নাকি যেই মাত্র হামাইছে সব ভিতরে কোনবা ও যুবক তুমি বল ফলের মাফি যাইছো বউ আমি আইলাম গোরো কে আমি চালি রে ও পুরা বেটার বইছে লেকিতাও বহুত দিন ধরে তুকাই রাই ফুটিয়ে বসি আর বিয়া দিতাম জামাই দিতাম আজকে 5-6 বছর দিন তুকাইরাম পাইরাম না আজকে আল্লাহ দিলাইছো দিলে যাও বেটি কোন কি তুইছে বলে না তোমারে কইতাম না তুমি কিটা কো তাড়াতাড়ি কো আমি ও যে ছেলে ভাই বিয়া দিলাইতাম নি ও দেখো এই না আসলা পর্দাওয়ালি হাজবেন্ডের কথা জামাইয়ের কথা স্বামীর কথা মতো চলতা ও তাই যখন আপনি স্বামী আপনি যদি খুশি হয়ে যান তে আমার আর মতে খিদে আছে আপনার খুশি হইলে আমার মত হোক সুবহানাল্লাহ ও আল্লাহ আমরা যদি কই ইলা যদি করে কি আপনি কিটা কইতা কইনা লাইটা কইতাম না সামনে বিবাহ কিটা গো ও আল্লাহ যেইগুলা দিতে কথা বলে এক ফুয়া পাইছে খুব সুন্দর একটা ফল ও ফল খাইছিল পানি আর পানি থেকে খাওয়ার পরে আমার কাছে আইছে মাফলি ইটা বালা হওয়া পাইতাম নয় ফুরিও শিয়ান তুকারা বছর 5-6 বছর ধরে ও ফুরিয়ে দিলাই বিয়া ও দেখো বা খেলনে কিটা লাগে মলাই নি কোনে সুবহানাল্লাহ কোনে বিয়ার মা পাইছে আমরা উস্তাদে বলতে আমরা বিয়া থেকে বিয়ার মাপ মজা বিয়া থেকে বিয়ার মাপ মজা ওনে যে ঘটনা হইমু খালি বিয়ার স্টোরি ও আল্লাহ ওকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওনে কইলা তে এক কামরো আপনি যদি খুশি হই যাও নি আইয়া হইলা বাদ ও আইছে ওরটা কেন মত এইছো তোমার গেছো বিয়া তোমার গেছো ফল খাওয়ার মাপ দিতাম ঠিক আছে দিমু শর্ত একটা ওনে আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বাই কইলাম আমি আইলাম ফলের মাফ হইতাম ওনে শর্ত আর কই দাও কোনটা না শর্ত বলে দিতা তোমারে মাফ দেলাইমু আমার কিছু কথা হইতই ভাই আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বাই কইলা ও আল্লাহ এটা শর্ত আমি তো 60-70 বছর পরে আমি তো দুনিয়াটা বেশি দিন থাকতাম না তে আমি যে ফল খাইছি ই যে আনা হইয়া খাইছি আর যদি আমি মরি যাই
আর ৬০-৭০ বছর পরে কই বড় যায় তে তো কোটি কোটি বছর কই বড় থাকো আর ইবারে মাত্র শর্ত দিছে তা দুনিয়ার শর্ত যেতই দি মানি নিব কিন্তু আমি যদি মাফ না লইয়া কই বড় গিয়া মরি তে তো কোটি কোটি বছর আমি জবাব দেওয়া লাগবো এই সামান্য সময় আমার কিতাব শর্ত দিব কোটি কোটি বছর আগুনে জ্বলার চেয়ে আমি শর্তটা মানি নাই ফোকাস সুবহানাল্লাহ কতটা বুঝলা নি ভাই ও আল্লাহ ও বাবারে কইলাম ও গার্ডেনের মালিক বাগানের মালিককে কইলাম বাবা তুমি যেটা খো ওটা কইলাম শর্ত মানি কারণ আমি মরার পরে কোটি কোটি বছর আমি আগুনে জ্বলতাম নাই কারণ এক আবেল আর আমরা কিতা করি দুনিয়ার ধৈর্য এক আবেলের দায় কিতা আর আমরা কিতা করি আমরা কথা হইতা কইতাম না কিতা করি এটা তো আমরা একেবারে জানি না নি ইয়া আল্লাহ এটা কথা বলে লাভ হইল না নি আচ্ছা আমি তো শেষ করব ও আল্লাহ এই সময় কথা কইলা বলে শর্ত বলে কিতা ওই দেখো তাই কোনো দারুণ লইয়া গেছে বলে আমার বড় একটা মেয়ে আছে বলে কি তুইছি বলে মেয়ে বলে ও তার আব্বা বলে কিতা হয়েছে বলে মেয়ে আছে আমার বড় শিয়ান আর তোমার বয়স কত বলে আমার বয়স 22 একটা এক্সাম্পল দিলাম উদাহরণ বলে আমার মেয়ের বয়স 20 কাটে কাটে লাগছে নি 22 আর 20 লাগছে নি বলে কি তুইছে বলে শর্ত হইল আমার মেয়ের বিয়া হতে পারে লাগছে নি বিয়ারে মেয়েরা যদি বিয়া করতে হয় বলে কিতা বলে এর মাঝে আরো শর্ত আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বার এটা খালি শর্ত শর্ত লাগাই ও তো ও আরেকটা শর্ত লাগাই বলে কিতা আচ্ছা কিতা না গেছিলাম আপনারা অনুমান করেন আগে মেয়ে মাফ কই কথা গেছ বিয়া করবা তা গেছ নিবা এর মাঝে খালি শর্ত লাগে ও দেখা না না বিয়া তো দিছ না মাফ লইতা আচ্ছা না কওবা শর্ত ও দেখো এই খালি শর্ত দে এক নম্বর হলো গিয়া আমার মেয়েটা হলো গিয়া খানি কিতাও খানা ওনে আপনার কাছে দিলেন ওনে আপনার ভাই খানি দিয়ে আপনি তো ওটা করবে সুকে দেখা না মারিয়া আগে গাইবার ও মাফ লইতে মানে সব না খানি খানি ও তো আমি বাতাইছি দিবা মনে মনে আচ্ছা আচ্ছা দেখি 2 নম্বর কিতাব বলে 2 নম্বর হইল ইয়া হাত খাও খালি না বলে তার মনে মনে ইয়া আল্লাহ আমার খাল্লো বসে পড়বে সকল তামাম খালি সুকো দেখে না খান হাত খান এই 3 নম্বর বলে লেঙ্গা ইয়া আল্লাহ লাস্টে দেখি উঠবে ওদিকে খালি বাড়ে খানা হাত খান লেঙ্গা বলে 4 নম্বর আর কিছু আছে বলে আছে শেষ না আওয়া বুয়া বা সবলে তো বা ওদিকে বেটা কিতা কথা আই বেটা 1 নম্বর কিতা কথা আমরা খানা তুই ও খানা না 2 নম্বর আল্লাহ আল্লাহ আর 3 নম্বর লেখা 4 নম্বর আল্লাহ ইয়া আল্লাহ এটা বড় না ছোট বা ইয়া আল্লাহ বড় ওনে কিতা হতা ও তা চোখ বুঝিলে চোখ বুঝিয়া বলে আমার ভালো মনে হয় আসি একটা ফল খাইছি ওটা মাফ হইতাম 60-70 বছরের জিন্দগি কই বলে গেল তো হাজার হাজার বছর চলতাম দরকার নাই খানা লেংরা আলগা বুবা নাকি যেটা আমার খুব ভালো 60-70 বছর আমি 5 বছর 20-22 বয়স হয়েছে আর না 40-50 বাঁচবো তে যা চাইল আমি তো আল্লাহর কাছে তো মাফ হইতে পারবো ফোকাস যেই সময়ের কথা হইয়া মানি নিলা যেই সময় মাইয়ার ভাই ও মুরব্বী বেটায় ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আব্বারে কাট মাইরা ধইরা লইয়া যায় কোনানো বড় বিল্ডিং এই আবেলের গার্ডেনের মালিক খুব জমিদার আছে খুব জমিদার এই বেটার আর পুত্র সন্তান নাই ছেলে সন্তান নাই একজনই মেয়ে যেই সময় লইয়া গিয়া হইলা আম্মা গো আব
ই আমরা লাগান সাজ সজ্জা কিছু নাই বা একটা হয়েছে দেবা বলে মোহর ইবাটা এখন মোহর ও তো আব্দুল কাদের জিলানির মতলে আরে বলে মোহর আর আমি তো ফল খাইছিলাম আইছিলাম মাফিটা আমার তো টিকা টুকা নাই আমি এটা মোহর বলবো ইচ্ছি না বেটা টিকাও কত নিয়ে আইছি নাও আর বিয়ে হলো না আইছি বা আব্দুল কাদের জিলানির মতলে আব্বা এখন মোহর তুই ইয়েস হো তুই রাজি হো দেওয়ার মালিক কি বলে আল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ ও যে সময় ইবাদাত বলছে আল্লাহ দেওয়ার মালিক ও তে তো বুঝিলিছি বগটা আমার একটু লাগতো বা ও বলে ওই ওই মোহন তে বলে যে বাগানের ফল খাইছো ও সারা বাগানের ফল দিও লেগে থাকো ফোকাস কর আল্লাহ সুবহানাল্লাহ সারা বাগানের ফল দেখলা দিবা করতে দি ওই বিরাট ওইটাতে যেই সময় আরম্ভ হইছে এই কথা মোরও খাইলি শুনেনি আব্দুল কাদের জিলানী আব্বার পকেটে বসা গেল ও তাতে বাইতো মনে দেখুন কি রেশমা খালি বাড়ে বাড়ে আল্লাহ একটুটা জিকির লাগো কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিয়াটা পাইলে টাইম শেষ নাই নি না এসব মজা মজা থাকে না রাখিন না হোগা ইয়া আল্লাহ আল্লাহু আকবার শেষ করলেন যেই সময় বিয়া গেছে মোহর কইয়া খালি বড় দিছুন কোন সুন্দর বড় ইয়া আইছুন মহিলা তো ইয়া ইনা যেই সময় আন্দোলন মোহর মাঝে নিয়া দিছুন ও আল্লাহ যেই সময় দিছুন আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বা খালি এক নজর মহিলার দিকে চাইছুন চাইয়া দেখুন মেয়েটা কইছেন আসসালামু আলাইকুম যেই সময় আসসালামু আলাইকুম কইছুন খোয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর মধ্যে আব্বা তোর শুরু করছেন ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি মাসুদ দূর উনি জিজ্ঞাসা দোষ দৌড়ো কি দাও বলে দৌড়ো কি দাও আচ্ছা যাই হোক দৌড়ো কি দাও দুই লাগবে বলে তুমি হইলাই বুবা যে বুবা যখন ই বেটে সালাম দিল কিনা লাসিন প্রশ্ন তুমি হইলাই লেখা তিন মিনিট একটা হইল আইতেই লোকলাম এটা এই মিনিট আমার না যে আমি বেগনা পুরুষ বেগনা মহিলা তো আমি এখানে বইতাম লাসিন লেখা মনে দেখি বেটে সালাম দের মাতা তুমি হইলাই বুবা তুমি হইলাই আউয়া খালুয়া আমি ওয়ালাইকুম সালাম কইছি ইটো শুনছে তে খাললো হইল কিনা তে তুমি হইলাই বুবা খানা খালুয়া লেংরা আইতেও আয় মাতেও আর বালা বেটি তে আমি তো বালা বেটির কথা হইয়া করে ঢুকছি না তে তুমি অত সুন্দর এক বেটি কিলাই না দিলাই তে আমি দৌড়ি মুনানি ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দিলা ভাইতাম দৌড়িলাম নাকি ও আল্লাহ আচ্ছা যাই হোক শেষ করে দিলাম নাকি ও আল্লাহ যেই সময় চারটা জিনিস পাইছ ও সময় বুঝাইয়া কই বুঝুন ইলতানি ও শেষ করলাম আল্লাহ বকরিমা চোদ লাইছেন ও চারটা জিনিস হইয়া দিলাই ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে শ্বশুর মানে বাবার শ্বশুর ও শ্বশুরে কইতে বাহুনো আমি যে চারটা জিনিস কইছিলাম ও চারটা জিনিস শুনিলাম আমার মেয়ের মাঝে ও গুণ আছে বুবা মানে মলিকা আমার মেয়ে ও ফয়লা তুমি জামাই হিসাবে ফয়লা সালাম খান দিছে ওকা সুবহানাল্লাহ ও ভাই বন্ধুরা ই আমার মেয়ের মুখ তাকিয়া আর কোনোদিন বেগনা পুরুষে মা কথাবার্তা মারছে না ও তুমি জামাই হিসাবে ফয়লা সালাম খান দিছে এর যে বেগনা মানুষের লগে মারছে না এর দায় আমার মেয়ের বুবা কইছি ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখলা না আমার খানা ও যে খানা কইছি খানা ও ফয়লা জামাই হিসাবে আমার মেয়ে তোমারে দেখছে অন্য কেউ দেখছে না এর দায় আমার মেয়েরে খানা কইছি ওকা সুবহানাল্লাহ লেংরা যে কইছি ও কইলই তোমার জামাই তুমি জামাই হিসাবে আমার মেয়ে আজকে দেখা করছে আমার মেয়ের জিন্দেগি তো পর পুরুষের লোকে গিয়ে আজকে দেখা করছে না কোনোদিন জব্দ বাজারও গেছে না কোনোদিন মার্কেটে গেছে না ও ফয়লা সাক্ষাৎ করছে ও এটা লেংরা কইছি বুঝছেন ও ভাবে এক এক কইরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বাই গ্রহণ করিয়া বুঝাইয়া দিলা বিয়া শাদী করাইলা লম্বা স্টোরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে আপনার আমার জিন্দেগিরে ওলা বানাইবা তৌফিক দান করতা ওকা আমিন আমিন রব্বুল আলামিন আপনারে আমারে মাফ কইরা দিতা আপনারা ওকা আমিন আমিন দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতা আমিন ربنا عليك توكلنا وإليك نبنا ربنا ظلمنا وإن لم تغفر
যারা তোমার ভাই ভাতিজা আত্মীয় স্বজন সকল আল্লাহ তুমি হাদিস কইছো আত্মীয় স্বজন লইয়া দোয়া করে দোয়া করো আল্লাহ তুমি আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ও আল্লাহ কেউ দাদা চাচা আত্মীয় স্বজন যারা অন্ধকার তারা আত্মীয় সাইয়াদ হোসেন ও মৌলা ও আল্লাহ যারা অন্ধকার কবর আল্লাহ তারা কবরে জান্নাতের হাওয়া বসে দাও আল্লাহ কবরে জিন্দেগি অনেক লম্বা জিন্দেগি ও মৌলা আমার কবরে সাবানা রেখে কবর তৌফিক দাও ও আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি ও মৌলা আমরা দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বানিয়ে দাও ও আল্লাহ আমরা সবাই অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দাও ও আল্লাহ আমরা সবাই আল্লাহ যারা গরিব আছে আল্লাহ আপনার গাইবে খানাকে ধনী বানাইবে ব্যবস্থা করে দেবেন দুনিয়া যতদিন চলবো ততদিন সবার বুঝ করিয়া দেবেন ও আল্লাহ বেশি মাল দিয়া আমাদের পরীক্ষা হইল না ও ধরনের মাল দিয়েও যে মালটা খাজো লাগে বালাই খাজো লাগে ও ধরনের মাল দিয়ে আমরা নিয়ে আল্লাহ মসজিদ অনেক করবো ইমাম সাহেবের খেদমত করবো ও আল্লাহ সাহেবের খেদমত করবো আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করবো ও মোলা আখরি দরখাস্ত মোলা আল্লাহ যদি হায়াতের শেষ হয়ে যায় আমরা